কোনো দেশই কোনো ব্যাংকিং সিস্টেম যদি সব গ্রাহক টাকা তুলতে যায়, ব্যাংক সে টাকা দিতে পারবে না, পৃথিবীর কোনো দেশেই পারবে না। কাজে আমি আমাদের গ্রাহকদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন। এখন ভুল করেছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন জানি না, এখন আপনারা ওইসব ব্যাংকে টাকা রেখেছেন, একসাথে তুলতে যাবেন না। সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবে না। কাজেই একটু ধৈর্য ধরেন, যাতে আস্তে আস্তে সবাই সময় মতো তাদের টাকাটা আস্তে আস্তে পেতে পারেন। কর্পোরেট যারা ডিপোজিটার তাদের উদ্দেশ্যেও বলবো যে এইখানে কর্পোরেট ডিপোজিটারদের ধৈর্য ধরতেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন। আমরা চেষ্টা করব ব্যাংকগুলোকে আস্তে আস্তে সবল করতে। আমরা কিন্তু ওই 5 লক্ষ কোটি টাকা ছাপিয়ে কালকে দিব না। এটা দেওয়া যায়, এটা খুব সহজ, কিন্তু দিলে পরে মূল্যস্ফীতি 100% ছাড়িয়ে যাবে। কাজেই এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমাদেরকে ডিপোজিটারসকে উদ্বুদ্ধ করেই এই ব্যাংকগুলোকে ঘোরাতে হবে। অর্থাৎ আমি সবাইকেই বলবো যে আমরা কোনো ডিপোজিটরের টাকা একেবারে লস হয়ে যাবে বিশালভাবে, সেটা আমরা চাই না। আমরা চাই ডিপোজিটররা যেন তাদের প্রত্যেকটা পাইপ বুঝে পান, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। বিশেষ করে যেসব ব্যাংক দুর্বল ব্যাংক, আপনারা যে অনেক দিন ধরেই জেনেছেন এগুলো দুর্বল, সেখানে আপনারা টাকা রেখেছেন, এখন ধৈর্য ধরে একটু ওয়েট করেন। আমরা চেষ্টা করব আপনাদের টাকা পুরোপুরিভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আমরা। কিন্তু আমরা সরকার থেকে টাকা ছাপিয়ে যে ওইখানকে করব সেটা আমরা করব না, কারণ সেটা জাতির জন্য ভালো হবে না। হয়তো আপনাদের